নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ, এই স্লোগানে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। রেইনবো চলচ্চিত্র সংসদের এই আয়োজন সাজানো হয়েছে প্রতিযোগিতা ও প্রদর্শনী মিলিয়ে ১১টি বিভাগে। শনিবার বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে জল তরঙ্গের পরিবেশনায় শুরু হয় ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী পর্ব। দেশীয় সাজ পোশাক আর নিজস্ব সংস্কৃতির নাচে গানে মঞ্চে ৬ ঋতুর বৈচিত্র্য ফুটিয়ে তোলেন শিল্পীরা। এবারের আয়োজনে ৯১টি দেশ থেকে ২৪৫টি স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রথমবারের মতো এবার ট্যুরিজম বোর্ডের আয়োজনে কক্সবাজার লাবণী বিচে দেখানো হবে এবারের উৎসবে অংশ নেয়া সিনেমাগুলো। Normally we had 100 delegates always, celebrities, something. But this year we couldn't have that much. We had around 35 now. It was supposed to be 51. 2027 is our major event waiting for us. ২৪তম চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। এমন আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশাবাদ জানান। It is actually culture that can bring people together. This is also a platform for creating bonding between the communities. And in this very divided world, that is something I wholeheartedly endorse and welcome. ভেন্যু হিসেবে এবার থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, আলিয়াস ফ্রসেস মিলনায়তন ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম। All filmmakers here find the inspiration. উদ্বোধনী দিনে চীনা নির্মাতা চেন শিয়াং পরিচালিত চীনের সিনেমা দ্য জার্নি টু নো এন্ড সিনেমা প্রদর্শিত হয়। এবারের আসর চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত, যা সবার জন্য উন্মুক্ত থাকবে। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।